তো হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে আমাদের কাকদ্বীপের মেন পুজো মণ্ডপগুলি ঘুরে দেখাবো। সেগুলো কত দূর হয়েছে, কত দূর বাকি আছে সেটা দেখাবো। আপনারা প্লিজ সাথে থাকুন আর দেখতে থাকুন। এই যে বর্ণালী সংঘের প্যান্ডেল, বর্ণালী সংঘের এখনও প্যান্ডেল পুরোপুরি কমপ্লিট হয়নি, কাজ চলছে। পুরোপুরি কোনো প্যান্ডেলই কমপ্লিট হয়নি। তো বর্ণালী সংঘর তাও অনেকটা কিছু হয়ে গেছে, প্যান্ডেলের কাজ এগিয়ে গেছে। এবারে আমি চলে এসেছি কাকদ্বীপ রবীন্দ্র সংঘের পুজো মণ্ডপের সামনে। তো রবীন্দ্র সংঘের পুজো মণ্ডপ এবারে আদিযোগী বানিয়েছে। কাকদ্বীপ ইয়াং ফাইটার্সের পুজো মণ্ডপ গ্রাম্য একটা সিন তুলে ধরেছে, সেটাও সুন্দর এবং দারুণ লাগছে। এই যে আমাদের কাকদ্বীপ কিশোর সংঘের পুজো মণ্ডপ প্রায় বাইরের দিকটা পুরো প্রায় কমপ্লিট হয়েছে। এবারে ভেতরে তো কাজ এখনও অনেক বাকি রয়েছে। অমৃতায়ন সংঘ, যে পাকার পোল অমৃতায়ন সংঘ প্রতি বছরই শিরোনামে থাকে, তো সেই ক্লাবের পুজো মণ্ডপ এখন প্রায় কমপ্লিটের পথে, আর হয়তো সামথিং কিছু কাজ বাকি থাকবে। তো বাইরে দেখা যাচ্ছে কাজ একটু ওরা করছে, তো এটাও প্রায় কমপ্লিট। বাসন্তী ময়দান যুব শক্তির মণ্ডপ এখনও অনেক কাজ বাকি রয়েছে। এই যে বাসন্তী ময়দান যুব শক্তির পূজা মণ্ডপের কতটা কাজ হয়েছে, কতটা কি না হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা বিধান সংঘের দিকে যাচ্ছি। তো বিধান সংঘের মণ্ডপটা কি হয়েছে, প্রতি বছরই মানুষের মধ্যে একটা আকর্ষণ থাকে, তো সেখানে আমরা এখন যাচ্ছি। বিধান সংঘের পুজো মণ্ডপ তো টোটালটা বাইরে থেকে সিল করে রেখেছে, এখনো তার ভেতরে প্রবেশ নিষেধ বাইরে থেকে যা দেখতে পাচ্ছি। এই যে কাকদ্বীপ হসপিটাল মোড় রিক্রিয়েশন, তার তো প্রায় অনেক কাজই বাকি রয়েছে।